সো হে গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই সুন্দর একটা বিকেলে নতুন একটা ব্লগে। আর আজকে কিন্তু আমরা দুই ভাই কিন্তু বেরিয়ে পড়েছি নতুন কিছু দেখার উদ্দেশ্যে। নতুন কিছু অ্যাকচুয়ালি আমি তোমাদের পুরো ব্যাপারটা বলে দিই প্রথমে। আমরা যেখানটা যাচ্ছি সেখানটা কিন্তু কালকে থেকে পুজো শুরু হয়ে গেছিলো। কালকে আমাদের যাওয়ার কথা ছিল, কালকে প্লাস আজকে কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দেখো তিনজনের যাওয়ার কথা ছিল, আমার, কুমারিদা, দেবাদা। আর সবার কিন্তু কাজ থাকে, এছাড়া কিন্তু যাওয়ার জন্য সময় হয় না। আর আজকে আমি একটু তাড়াতাড়ি কাজে গেছিলাম, যার জন্য তাড়াতাড়ি কাজ থেকে ব্যাক করেছি। আর ব্যাক করে এই যে বিকালবেলা মানে কাজ থেকে এসে বাড়িতে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাচ্ছি সেই জায়গাটায়। তো চলো সেই জায়গাটা গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো প্রথম দিন দেখতে থাকবো। আমরা কিন্তু চলে এসেছি সেই আশ্রমে, যেখানটা কিন্তু আমরা বলেছিলাম আসবো। আর দেখো একবার এই দিকটা তোমাদের দেখাচ্ছি। তো বাড়ি কিন্তু প্রায় 9 কিলোমিটার, মানে 9 কিলোমিটার অ্যাকচুয়ালি আমরা এসেছি, ঠিক আছে। সাইকেল চালিয়ে আসলাম, বেরিয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল, কালকেই আসার কথা ছিল, কারণ আমাদের মানে কালকে সকাল থেকে আজকে পর্যন্ত পুজোটা ছিল, ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি আশ্রম প্লাস মন্দির, আবার সব কিছু আছে, ঠিক আছে। তো চলো ওই দিকটা ভিতরে আরও সব কিছু রয়েছে, তো তোমাদের একটু ঘুরে দেখাই। চলো দেখতে থাকো। এটা কিন্তু এখানকার কিন্তু রথ। আর আমি একটু আস্তে আস্তেই কথা বলছি, তোমরা একটু ম্যানেজ করে নাও। এই যে ভিতরটা কিন্তু মন্দির, আর এইখানটা কিন্তু ঠাকুরটা এখন রেখেছে, কারণ এইখানটা আগের দিন যেহেতু পুজো হয়েছে, তার জন্য ওই মানে মন্দিরের ভিতর থেকে কিন্তু বাইরে বের করে তারপরে পুজোটা দেওয়া হয়েছে। তো কেন জানি না, তো যাই হোক। আর ওই সাইডটা একটা মন্দির দেখতে পাচ্ছি, তো চলো তোমার আর এদিকে একবার রথটা একবার জাস্ট দেখে নাও। ওই সামনে আরেকটা মন্দির আমি দেখতে পাচ্ছি, আর সেই মন্দিরটা তোমাদের একবার দেখাই কাছে গিয়ে। চলো দেখো। আর এইখানটা কিন্তু সেই খাওয়া দাওয়ার জায়গা, যেখানটা কিন্তু কালকে থেকে আজকে পর্যন্ত যারা যারা ছিল এইখানটায় খেয়েছে। তো আরে ভাই তুই কি করছিস? তো চলো এখন বেশি দেরি না করে আমরা সামনের দিকে যাই, আর সামনের দিকে গিয়ে তোমাদের আরো কিছু দেখাই। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু কিছু বাড়ি, যেটা কিন্তু আশ্রমেরই বাড়ি যেখানটা থাকে আর কি, ঠিক আছে। আরও কিন্তু তৈরি হচ্ছে, এই যে একটা তৈরি হচ্ছে, আরও এই সাইডটায় কিন্তু রয়েছে, ঠিক আছে। মানে চারিদিকে কিছু কিছু করে ঘর বাড়ি রয়েছে। আর সামনে আমাদের আরও সামনে রয়েছে আরও একটা জায়গা, যেটা হলো আমাদের দেখার মতন। তো চলো সেইখানটায় ডাইরেক্ট গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম সেই আশ্রমের ভিতরে। আর এই আশ্রমের ভিতরে কিন্তু তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু তোমাদের জুতো খুলে রাখতে হবে, অবশ্যই জুতো খুলে প্রবেশ করবে। এটা হলো আমাদের শিবের জায়গা, ঠিক আছে। আর এইখানে যে বটগাছটা তোমাদের দেখাবো, তো সেটা কিন্তু আগে থেকে বলে রাখছি, এটা কিন্তু অনেক বছরের পুরনো বটগাছ। এমনকি বটগাছে কিন্তু মানে ভিতরটা কিন্তু পুজো দেওয়া হয়, ঠিক আছে। আর একটা ঘরের মতনও রয়েছে, সেখানটায় তো মানুষজন থাকে। আর তো চলো তোমাদের এক এক করে ব্যাক ক্যামেরা থেকে দেখাই, মানে ব্যাক থেকে দেখাই। তো চলো সেগুলো দেখতে থাকো। এখানটা কিন্তু আগের দিন কিন্তু পুজো দেওয়া হয়েছিল, তার জন্য ফুল রয়েছে, যজ্ঞ হয় কিন্তু, এসব কিছু দেখতে পাচ্ছ। আর এই যে হলো সেই বট গাছ, তো বট গাছের একবার চলো তোমাদের ভিতরটা দেখাই, তারপর আমি আরেকটু অন্য সাইডে যাব। এটা হলো ভিতর দিকটা, ঠিক আছে। ও ভাই
মানে পুরো ঘরের মতন ব্যাপারটা, ঠিক আছে। আর এইখানে আমাদের মহাদেব রয়েছে, শিবজি রয়েছে। তো চলো, শিবজিকে প্রণাম না করলে হয় না একদমই, তো একটু প্রণাম করে নিই। আর ভাই এখন ছবি তুলছে, ঠিক আছে, ভাই ছবি তোলায় ব্যস্ত। মানে শিবজির ছবি দেখায়, মানে দেখেই আমি ছবি তুলছি, কিন্তু এই যে একটা ইউনিক একটা জিনিস, এত সুন্দর একটা গাছ, আর গাছের মধ্যেখানে যে শিবজি রয়েছে, তো সেটাই মানে ভাবছে না একবারও, ঠিক আছে। তো চলো একবার তোমাদের এই সাইডটা থেকে একটু ঘুরে দেখাই, ঠিক আছে, গাছটা কীরকম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে এই আশ্রমে আসছেন, মানে হঠাৎ এই আশ্রমে আসার মানেটা? না, এই আশ্রমে জন্য আসি, আশ্রমের জন্য আসিনি আমরা। আচ্ছা। আমার চৌধুরী জমিদার বাড়িতে ওখানে এসেছি, আজকেই এসেছি। ও আচ্ছা, কালকে তো এইখানটা পুজো ছিল, তো কালকে প্লাস আজকে ছিল তো। জানা ছিল না, আজকে এসে দেখে খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগলো। আর এই জায়গাটা বিশেষ করে হ্যাঁ 1 বছরের পুরনো বটগাছ, এটা তো দারুণ লাগলো, একদম ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ভালো লাগারই কথা, কেননা এত বছর যেহেতু পুরনো, তারপরে আবার হ্যাঁ আমার ভেতরে শিব ঠাকুরেরও মন্দির আছে, খুব সুন্দর, এটা ভীষণ আচ্ছা, আপনারা এইমাত্র আসলেন বললেন তাই না? ঠিক আছে, তাহলে ঘুরে দেখুন, আপনাদের আর বেশি ডিস্টার্ব করবো না, ঠিক আছে, এমনিতেই সন্ধ্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আচ্ছা। ঠিক আছে।